গুড ইভিনিং স্টুডেন্টস। জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2026-এর জন্য বায়োলজি আজকে আমরা স্যাম্পেল পেপার ক্যাটাগরি 1 এবং 2 একই সেটের মধ্যে প্র্যাকটিস করব। আমরা স্যাম্পেল 2 পেপার সলভ করব। একে একে কোশ্চেনে চলে যাব। প্রথম কোশ্চেন কি বলেছে না, গোল্ডেন রাইস বা ট্রান্সজেনিক প্রক্রিয়ায় উৎপন্ন হয়েছে তার প্রধান বৈশিষ্ট্য কী? বেশি ভিটামিন এ থাকে, বেশি মিথিওনিন থাকে, বেশি লুটিন থাকে এবং বেশি লাইসিন থাকে। কি থাকে? বেশি লাইসিন থাকে। কিসের প্রভাবে হয়েছে গোল্ডেন রাইস? না, গোল্ডেন রাইস কেরাটিন থাকায়। গোল্ডেন রাইসের কী থাকে? না, গোল্ডেন রাইস হলো একটি জেনেটিক্যালি মডিফাইড ধান যা বিটা ক্যারোটিন বা ভিটামিন এর পূর্বসূরি তৈরি করার জন্য তৈরি করা হয়েছিল। এটি প্রধানত ভিটামিন এর অভাবজনিত রোগ রাতকানা প্রতিরোধে ব্যবহৃত হয়। সুতরাং সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে ভিটামিন এ থাকায় অপশান এ। সঠিক অ্যান্সার কী হবে? না, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান এ। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন বলছে কোশ্চেন নম্বর 2, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে বলা হয় EcoR1, যেখানে কো কথাটির অর্থ কী? কোলন, সিলম আর কোএনজাইমস এবং কোলাইন। কী হবে? না, EcoR1 এর কথার অর্থ হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ EcoR1 এর অর্থ হলো নাকি তোমার কোলাই। ইকো কথার অর্থ হচ্ছে কি? কোলাই। কারণ না, ইকো নামকরণের যে নিয়ম আছে তাতে ই হচ্ছে জেনাস নেম, যেখানে এসচেরিচিয়া হবে, এবং কো হচ্ছে স্পিসিস নেম, যেখানে কোলাই হবে। আর EcoR1 আর হলো স্ট্রেন নেম, এবং রোমান হরফে 1 2 3 করে যেগুলো লেখা হয়ে থাকে তাগুলো হচ্ছে EcoR1। সঠিক অ্যান্সার কি? না, হচ্ছে ডি। পরবর্তী কোশ্চেনে চলে যাব। যে সকল প্রাণী লবণাক্ততার তারতম্য সহ্য করতে পারে না তাদের কি বলা হয়? ইউরোহ্যালাইন, স্টেনোহ্যালাইন, ক্যাটাড্রোমাস আর অ্যানাড্রোমাস। সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে, এদের কি বলবো আমরা? স্টেনোহ্যালাইন বলা হয়। কি বলা হয়? না, হচ্ছে স্টেনোহ্যালাইন। কারণ এরা অধিক যে লবণাক্ত তারতম্যতা সহ্য করতে পারে না। পরবর্তী কোশ্চেন চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেন নম্বর 4, স্ট্যান্ডস্টোনের উৎপন্ন উদ্ভিদকে কি বলা হয়? অনিলোফাইটস, ব্রায়োফাইটস, লিথোফাইটস এবং সামশেরোফাইটস। কি বলা হয় তাকে? স্যান্ডস্টোন হচ্ছে লিথোফাইটস বলা হয় তাকে। যে সমস্ত উদ্ভিদ শিলা এবং পাথর বা স্যান্ডস্টোনে বা বেলে পাথরে গায়ে জন্মায় তাদেরকে থেকে পুষ্টিরস শোষণ করতে পারে, তাদেরকে বলবো আমরা লিথোফাইটস বলা হয়। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশন লিথোফাইটস। কি বলবো আমরা? লিথোফাইটস। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন, এটি নির্দেশ করে কি? ডেল্টা DN/DT নির্দেশ করে কি? বৃদ্ধির হার, মর্টালিটি, ন্যাটালিটি এবং সবকটি। এটি কি নির্দেশ করে? না, নির্দেশ করে থাকে কে? না, হচ্ছে বৃদ্ধির হারকে। কি কাকে নির্দেশ করে? না, বৃদ্ধির হারকে। কারণ বৃদ্ধির হারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি? না, DN সূচিত করছে পপুলেশনের সংখ্যার পরিবর্তনকে নির্দেশ করে। ডিটি সময়ের পরিবর্তন বা নির্দিষ্ট সময়কে নির্দেশ করে। DN/DT কোনো একটা পপুলেশনে সংখ্যার যে পরিবর্তন ঘটে তাকেই বলবো পপুলেশন বৃদ্ধি হার। পরবর্তী কোশ্চেন নম্বর 6, পুকুরের বাস্তুতন্ত্রের মুখ্য উপাদান হলো জুপ্ল্যাঙ্কটন, রেড অ্যালগি, ফাইটোপ্ল্যাঙ্কটন। অপশান ডি, ফ্লোটিং প্ল্যান্টস। কী বলবে? অপশান ডি, ফ্লোটিং প্ল্যান্টস। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হচ্ছে কি? না, ফাইটোপ্ল্যাঙ্কটনস। কী হবে? জলজ যেহেতু বলেছে, উদাহরণ হবে কি? ফাইটোপ্ল্যাঙ্কটনসকে আমরা দেখতে পাবো জলজ উদ্ভিদের অংশ। পরবর্তী কোশ্চেন, দুটি বাস্তুতন্ত্রে পরস্পর যেখানে মিলিত সংযোগস্থলকে আমরা কি বলবো? সংযোগস্থলকে আমরা কি বলবো? না, দুটো বাস্তুতন্ত্র যখন মিলিত হয় তাকে কি বলা হয়? নিচ, হ্যাবিটেট, ইকোটোন, ইকোটাইপস। কী বলা হয় থেকে? অপশান ডি, ইকোটোন বলা হয়। আর এখানে যে প্রজাতির প্রাচুর্যতাটা বৃদ্ধি পায় তাকে বলবো আমরা
এজ এফেক্ট বলা হয়। কী বলা হয়? এজ এফেক্ট বলা হয়। পরবর্তী কোশ্চেন, রেড ডাটা বুক অন্তর্গত কোনটি? থ্রেটেন, এন্ডেঞ্জার, ভার্নারেবল, সবকটি। এখানে সবকটিই হবে, রেড ডাটা বুকে সবকটিই লেখা হয়, থ্রেটেন্স, এন্ডেঞ্জার, ভার্নারেবল এবং পরবর্তী কোশ্চেন নম্বর 9, না হটস্পট কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? হটস্পট কোনটির সাথে সম্পর্কযুক্ত? নিচ বাস্তুতান্ত্রিক পিরামিড, জৈব বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক কার্যকারিতা। আমরা জানি বাস্তুতান্ত্রিক জৈব বৈচিত্র্যের উপর ভিত্তি করে কী হয়? হটস্পটগুলো হয়ে থাকে জীব বৈচিত্র্য। পরবর্তী কোশ্চেন, পেশি সংকোচনের সময় কোন আয়নগুলি ব্যবহৃত হয়? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এন, সোডিয়াম আর পটাশিয়াম K+Mg। এখানে একটা ভুল আছে, এটা এন নয়, Na হবে, সোডিয়াম। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, সোডিয়াম এবং পটাশিয়াম। পরবর্তী কোশ্চেন নম্বর 11, অ্যাম্ফিপ্যাথিক অণু হলো স্টার্চ, প্রোটিন, লিপিড এবং গ্লুকোজ। অ্যাম্ফিপ্যাথিক অণু কি? অ্যাম্ফিপ্যাথিক হলো যার ওই যে হাইড্রোফোবিক, পোলার এন্ড এবং হাইড্রোফিলিক গ্রুপস প্রেজেন্স থাকে একই, সেই জন্য কী হবে? না হাইড্রো হয়ে লিপিড অণুকে বলবো আমরা অ্যাম্ফিপ্যাথিক অণু বলা হয়। পরের কোশ্চেন নম্বর 12, জেট স্কিম টি কোন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত? আবর্তকার ফটোফসফোরিলেশন, অনবর্তকার ফটোফসফোরিলেশন, কেলভিন চক্র এবং হ্যাচ অ্যান্ড স্ল্যাক চক্রর সাথে যুক্ত। কার সঠিক অ্যান্সার কী হবে? না, এটা কি? অনাবর্তকার ফটোফসফোরাইলেশন, জেট স্কিম মডেল। কি স্কিম মডেল? জেট স্কিম মডেল। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, রিয়াজেন্স বলে কোনটিকে? রিয়াজেন্ট, অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন ই, অ্যান্টিজেন বি আর অ্যান্টিজেন জি। কার ক্ষেত্রে বলবো রিয়াজেন্স? রিয়াজেন্স কাকে বলা হয়? IgE কে বলা হয় রিয়াজেন্স বলা হয়। পরবর্তী কোশ্চেন নম্বর 14, ক্রিয়েটিন ফসফেট হলো একটি এনজাইম, উচ্চ শক্তি সম্পন্ন যৌগ, ফিলামেন্টস, প্রোটিনস কোনোটি নয়। ক্রিয়েটিন কি? ক্রিয়েটিন হলো কি? একটা উচ্চ শক্তি সম্পন্ন যৌগকে বলবো আমরা ক্রিয়েটিন। পরবর্তী কোশ্চেন, ক্যাটাগরি, ফানকোনিক সিনড্রোমস দেহে কোন মৌলের অধিক সঞ্চয়ের ফলে হয়ে থাকে? কোন মৌল? না CD, CO, AS এবং PB। কার প্রভাবে হয়ে থাকে? না PBর অভাবে ফানকোনিক সিনড্রোমস হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, আমরা বায়োলজি ক্যাটাগরি 2তে চলে যাব, স্যাম্পল পেপার। ওজোন গ্যাসের ক্ষেত্রে কোন বক্তব্যগুলি হলো সঠিক? আচ্ছা, একে একে করে আমরা বক্তব্য পড়ব। অপশান এ আছে, এটা 4 হয়ে গেছে, অপশান এ হলো ওজোন হলো হালকা নীলাভ আঁশটে গন্ধযুক্ত একটি জীব। হ্যাঁ, মানে বস্তু। হ্যাঁ, এটা ঠিক, গ্যাস। আচ্ছা, এটি ওজনে 3টি অক্সিজেন অণু, একটি ওজোন গ্যাসে 3টি অক্সিজেন অণু বর্তমান, একটি ওজোন গ্যাসে 3টি অক্সিজেন অণু বর্তমান থাকে। একটি O3, হ্যাঁ এটাও ঠিক, একটি ওজোন গ্যাসে 3টি অক্সিজেন অণু বর্তমান থাকে। 3টে অক্সিজেন পরমাণু O3 হয়। আচ্ছা, তরল ওজনের স্ফুটনাঙ্ক 112 ডিগ্রি সেলসিয়াস, এটা ঠিক আছে। ওজোন স্তর ট্রপোস্ফিয়ারে অবস্থিত একটি স্তর, না স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। অতএব সঠিক অ্যান্সার কি? A and C। আচ্ছা, পরবর্তী কোশ্চেন নম্বর 17 বলেছি নিচের ভুল বক্তব্যগুলো কোনগুলো? বলেছি ভ্রূণস্থলীর একটি পুংগ্যামেটের সঙ্গে ডিম্বাণুর মিলনকে সিনগ্যামি বলা? না, ভ্রূণস্থলীর পুংগ্যামেট না। আচ্ছা, অপশান বি বলেছে প্রোটিনটিতে গর্ভপত্রের আগে পরাগধানী পরিণত লাভ করে? না, গর্ভপত্র তো নয়, গর্ভপত্রের গাইনোসিয়াম। আচ্ছা, চ্যালাজোগ্যামি ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে পরাগনালীতে ডিম্বথলিতে প্রবেশ করে। ডিম্বক রন্ধ্রতে চ্যালাজোগ্যামিতে না, পুরোগ্যামিতে এটা হয়। আর ডিম্বকের ভ্রূণপোষকে বলা হয় হ্যাপ্লয়েড। ডিম্বকের ভ্রূণপোষক হলো
ফ্লয়েড কোশ্চেনগুলো কেমন কেমন ও আচ্ছা আমি ভুল বক্তব্য পড়ছি, সরি। নিচের কোনটি ভুল বলেছে? ভ্রূণস্থলী পরাগরেণু পুংগ্যামেটের মিলনকে সিনগ্যামি বলবো? হ্যাঁ বলা হয়। পোটেন্ডিতে গর্ভপত্র, হ্যাঁ হয়। চেলাজোগ্যামিতে ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে পরাগরেণু, না এটা ভুল, এটা ভুল। আর ডিম্বক ভ্রূণস্থলী হলো হ্যাপ্লয়েড নয়, এটা হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ সঠিক উত্তর কি সি এবং ডি। পরবর্তী কোশ্চেন নম্বর 18, প্রতিলিপিকরণের ক্ষেত্রে সঠিক বক্তব্য কোনটি? সঠিক বক্তব্য কোনটি? 1 নম্বর কি বলছে? আরএনএ প্রাইমার উন্মুক্ত ডিএনএ তন্তুকে যুক্ত করতে পারে? হ্যাঁ পারি। যে তন্ত্রতে নিরবিচ্ছিন্নভাবে ডিএনএ সংশ্লেষিত হয় তাকে তাকে ল্যাগিং স্ট্যান্ড বলা হয়? না, তাকে লিডিং স্ট্যান্ড বলা হয়। এটা হবে না। গাইরেজ উৎসেচক অতিকুণ্ডলিত অংশকে প্রশমিত করে? হ্যাঁ করতে পারে। হেলিকেজ উৎসেচক ডিএনএ খণ্ডগুলোকে জুড়তে সাহায্য করে? না, এটা হাইড্রোজেন বন্ডকে ভেঙে দিতে সাহায্য করে হেলিকেজ। পরবর্তী কোশ্চেন নম্বর 19, এপের ক্ষেত্রে সঠিক বক্তব্যটি কোনটি? এপের ক্ষেত্রে মুখমণ্ডল প্রোগান্থাস প্রকৃতির এবং চিবুক থাকে না? হ্যাঁ সঠিক। আচ্ছা, ডায়াস্টেম বা হচ্ছে সিমিয়ানস গ্যাপ থাকে? ডায়াস্টেম এবং সিমিয়াম গ্যাপ থাকে? হ্যাঁ এদের থাকে। দাঁতের সজ্জারীতি প্যারাবোল আকৃতির হয়? দাঁতের সজ্জারীতি প্যারাবোল আকৃতির হয়ে থাকে? না। আর ছেদক এবং কৃন্তক দাঁত যথাক্রমে ছোট এবং বড় হয়? না। এটা অর্থাৎ এ এবং বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নম্বর 20, নিচের ভুল বক্তব্য বলেছে। ইউট্রপিফিকেশন প্রধান কারণ হলো জলের পুষ্টির বিকাশ? না। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূত্রপাত 1970? না 1973 সাইলেন্ট ভ্যালি হয়েছিল। আর লন্ডন স্মোকের জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইডস? হ্যাঁ। অম্লবৃষ্টির কারণ SO2 আর SO3? না, NO3 হবে। অতএব সঠিক অ্যান্সার কি বি আর সি। পরবর্তী কোশ্চেন। আচ্ছা, থ্যাংক ইউ, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেলস এন্ডেমিক বায়োলজি।